মুখখানি দেখো, একখান কথা রাখো, ভালোবাসা একবার তুমি বউ কইয়া ডাকো, বউ কইয়া ডাকো। মুখখানি দেখো, একখান কথা, তারি যত্নে উঠুন হয়। সংসার নামক এই রঙ্গমঞ্চে সবচেয়ে মূল্যবান জিনিস কি জানেন? সবচেয়ে মূল্যবান হচ্ছে সময় আর সম্পর্ক। সময় আমাদের তাদেরই দেওয়া উচিত যারা সময়ের সঠিক মূল্যটা বোঝে। আর সম্পর্কের কথা বলি, সম্পর্ক তাদের সাথেই রাখা উচিত যারা সম্পর্কের গুরুত্বটা দিতে জানে। আমরা কিছু সময় কিছু মূল্যবান জিনিস কিছু মূল ব্যক্তির হাতে দিয়ে থাকি, যার ফলে কিন্তু আমাদের সময় এবং সম্পর্কের মূল্যটা কেউ বোঝার চেষ্টাও করে না, আর তার দামটাও কেউ দিতে পারে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি সুস্মিতা, রিক অ্যান্ড রিক্স মম ডেলি লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আজ শুক্রবার আর এখন বাজে সকাল 6টা। এখন থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করছি। এই যে রিক্সোনা কিন্তু আমার থেকেও সকালবেলা ঘুম থেকে উঠেছে। আমি রিক্সোনাকে দিয়ে কিছু কিছু কাজে ব্যস্ত করে রাখি সবসময়, নচেত ও আমাকে কাজ করতেই দেয় না। যেমন আজকে জানলাগুলো কিন্তু ওই খুলে দিয়েছে, আর পর্দাগুলো কিন্তু ওই খুলে দিয়েছিল। তো এইভাবে বাচ্চাদের টুকটাক কাজ দিয়ে না ব্যস্ত রাখাটা আমার মনে হয় উচিত। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর এসেছি ঘর গুছোতে। ঘর দুয়ার তো গুছোতেই হবে, এমনিতেই তো বাস্তুমতে কথা আছেই যে ঘর দুয়ার সুন্দর করে গুছিয়ে রাখলে সেখানে লক্ষ্মী দেবীর বাসস্থান থাকে, তাই না? এটা আমরা সকলেই জানি, আমাদের হিন্দু সমাজে এটাই মানে মূল কথা, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন সেখানেই মা লক্ষ্মীর বাসস্থান। ঘর দুয়ার সমস্ত কিছু গুছোতে থাকি, তার সঙ্গে আর একটা কথা শেয়ার করি। আপনাদের কাদের কাদের এখনও পুজোর কেনাকাটা হয়নি বলুন তো? আমার মতো, আমার কিন্তু এখনও পুজোর কেনাকাটা তেমনভাবে কমপ্লিট করে উঠতে পারিনি। শুধুমাত্র রিক্সোনার কিছু জামা কাপড় কেনাকাটা হয়েছে, যেটা আমি দুটো কিনেছি, আমার দিদি দিয়েছে, আমার শাশুড়ি মা দিয়েছেন। আর আমার বাপের বাড়ি থেকে তো এবছর দিতে পারবে না, কারণ বাপি তো কয়েকদিন ধরেই বাড়িতে বসে আছে। তো সেই কারণে রিক্সোনার অনেকগুলোই হয়েছে, 4-5টাও ওর জেঠু বড়মা দিয়েছে। তো রিক্সোনারই শুধু কেনাকাটা হয়েছে, আর আমার দিদি আমাকে একটা শাড়ি দিয়েছে, সেই শাড়িটুকুই আমার কেনাকাটা হয়েছে। আর তেমন কিছু কেনাকাটা হয়নি, কেনাকাটা এখনও অনেক কিছু বাকি আছে। আর তার মধ্যেই কিন্তু আমার মেসোমশাইও মারা গেছেন, তো সেই জন্য কিছু কেনাকাটাও আছে, আবার আমাদেরও কিছু কেনাকাটা করতে যাব। আপনার দাদাভাই যেহেতু শনি রবিবার বাড়িতে থাকে, কলকাতা থেকে বাড়ি আসবে শনি রবিবার, তো সেহেতু ওকে নিয়েই শনিবার রবিবার দেখে আমরা কেনাকাটা করতে যাব। আপনাদের দাদাভাই কিন্তু কেনাকাটা করতে অত পছন্দ করে না, অত ধৈর্য ওর নেই যে অনেকক্ষণ ধরে দেখে শুনে কোনো জিনিস কিনবে। রিক্সোনার এতদিনে যত জামা কাপড় আমিই কিন্তু দেখে শুনে কিনেছি, আর আমার আবার ভালো লাগে না। আমার মনে হয় হাজব্যান্ডকে নিয়ে কেনাকাটা করতে যাওয়ার একটা মজাই আলাদা, আমি সেই হিসাবে যাই। আর নিজে গেলে নিজের থেকে টাকা খরচা লাগে, করতে লাগে, আসলে সেটাও হাজব্যান্ডের টাকা, তবু কি হয়, হাজব্যান্ডকে নিয়ে গেলে হাজব্যান্ডের টাকা যায়। মেয়েরা হয়তো এই দিক থেকে একটু কিপটামো, নিজের টাকা থাকতেও হাজব্যান্ডের পকেট খালি করতে ভালোবাসে, হতে পারে। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে কিন্তু আমার সকালে ঘর দুয়ার পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে যদি ঘর দুয়ার ক্লিন না করি না, আমার ঠিক ভালো লাগে না। আমার সকালে ঘুম থেকে উঠেই আগে কিন্তু ঘর দুয়ার পরিষ্কার করতে লাগে, আমি এটাই পছন্দ করি। তবে কিছু কিছু সময় ব্যতিক্রম হয়েও যায়। এখানে সকালে যে রিক্সোনার জন্য হরলিক্স আর আমার জন্য একটু রং চা করে নিলাম। দুধ চা মাঝে মাঝে খাই যখন রিক্সোনার দুধটা কিছুটা বেঁচে যায় তখন। তো এখানে রিক্সোনাকে আমি হরলিক্স খাওয়াবো, তো ও ফোন ছাড়া কিছুতেই হরলিক্স খাবে না। একটা ব্যারাম হয়েছে কি, শুধুমাত্র খাবার সময় এত রিক্সোনা ফোন ইউজ করে, এত ফোন দেখতে ভালোবাসে। তো কিছু করার নেই, আমি একটু ভিডিও ক্লিপ নেব বলে কিন্তু ওকে ফোনটা দিচ্ছি না। আর ও দেখুন কিছুতেই হরলিক্সটা খাবে না, দুটো বিস্কুট ছিল সেই দুটো বিস্কুটই খাচ্ছে। তো চা খাওয়া হয়ে গেছে, এবার চলে এলাম দুধটা জাল দিতে, যেহেতু আমি ভাতটা চাপিয়ে দেবো। আর আমরা তো একটু সঙ্গরি মানি, কারণ ভাতটা হয়ে গেলে তারপর দুধটা জাল দিলে দুধটা তো সঙ্গরি হয়ে যাবে, তাই দুধটা আগে ঝাল দিয়ে নিলাম। আর যেহেতু প্রথমেই বলেছি আজকে শুক্রবার, আজকে তো আমাদের এখানে হাটবার, যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই অনেকেই জানেন যে শুক্রবার সোমবার আমাদের এখানে হাটবার। বাপি হাট থেকে কিছু ভোলা মাছ নিয়ে এসেছে, যে ভোলা মাছগুলো ভেবেছিলাম বড় হবে, কিন্তু এতটাই ছোট ছোট লাল ভোলা,
আর কাঁটাও থাকবে, কারণ ছোটো মাছে তো কাঁটা থাকবেই। ভোলা মাছগুলো একটু বড় হলে না শুধু ছিঁড়ে কাঁটা থাকে, রিকসোনা খেতে পারে। আর এখানে রিকসোনার যে রাতের জামা কাপড়গুলো ছিল, আমার যে বাসি জামা কাপড়, সেগুলো ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিলে এবার মেলে দেবো। আজকে কিন্তু ওয়েদারটা দেখে বুঝতেই পারছেন, খুব একটা রোদ্দুর করেনি, মেঘলা মেঘলা ওয়েদার আছে, ভোরবেলা বৃষ্টিও হয়েছে। তো এখানে আমি শুকনো করতে দিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো। কয়েকদিন আগেই কিন্তু আমাদের বাড়িটা রং করা হয়েছে, আর রং করে দেখুন বাড়িটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে না। আমাদের বাড়িটা ভেতরটা রং করা আছে, কিন্তু বাইরেটা অনেক দিন যাবৎ রং করা হয়নি। তো রিসেন্টলি আমাদের বাড়িটা কিন্তু রং করা হয়েছে। তো রং করে কিন্তু বাড়িটা দেখতে বেশ ভালোই লাগছে। আর এদিকে ভোলা মাছগুলো আমি বেছে নিয়েছি, ছাদে গিয়েই বাছলাম এই কারণেই, দোতলায় বাছলে না প্রচণ্ড নোংরা হয় আর কি আঁচটানি গন্ধ ছাড়ে, সেই জন্য আমি ভাবলাম ছাদে গিয়ে মাছগুলো বেছে নিয়ে আসি। আর 500 মাছ কিন্তু অনেক কটাই হয়েছে, ছোটো ছোটো তো, তাই অনেকগুলো পিস হয়েছে, মানে গোটাই রেখেছি। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আর সবথেকে বড় কথা, আপনাদের দাদাভাই এই মাছ খেতে ভীষণ ভালোবাসে। আবার যদি একটু সর্ষে আদা বাটা দিয়ে পোস্ত দিয়ে ঝাল করা হয়, সেই জন্য ভাবছি কালকে তো শনিবার, আপনাদের দাদাভাই তো চলেও আসবে, তাই ভাবলাম কিছু মাছ আজকে রান্না করি আর কিছু মাছ কালকে করব, আপনাদের দাদাভাই যেহেতু আসবে। তবে সেই মাছটা কিন্তু কালকে, এবার আমাকে কালকেই ঝাল করে নিতে হবে। আজকে রিকসোনার আমি যেটুকু খাবো সেটুকুই রান্না করব। এখানে পোস্ত আদা আর কাঁচা লঙ্কা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এটা দিয়ে আজকে ঝাল বানাবো। আর ভাতেতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি একবারে, আলু সিদ্ধ ভাত আর মাছের ঝাল। আর করব হচ্ছে একটু কলমি শাক ভাজা। কলমি শাকটাও হাট থেকে নেওয়া আসা হয়েছে। তো আজকে আর বেশি কিছু রান্না করছি না, ঘর দুয়ার গুছিয়ে। আর রিকসোনা তো আমি খাবো, আর তো কেউ খাওয়ার তেমন নেই, সেই জন্য। আর এখানে আদা পোস্ত বাটাটা আমি ভালো করে কষিয়ে নিয়ে তাতে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে, লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কারণ রিকসোনা তো ঝাল খেতে পারবে না, তার মধ্যে তো কাঁচা লঙ্কা দুটো দেওয়া হয়েছে। আবার যদি গুঁড়ো লঙ্কার ঝাল দিই রিকসোনা খেতে পারবে না, সেই জন্য গুঁড়ো লঙ্কার ঝালটা দিলাম না। ছেলের জন্য অনেক সময় অনেক কিছু ত্যাগ করতে হয়, গুঁড়ো লঙ্কার ঝালটা দিলে ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে। তো রিকসোনা যেহেতু খাবে না, ওই জন্য গুঁড়ো লঙ্কার ঝালটা দিলাম না। আর মাছের ঝালে তো একটু টমেটো আর একটু ধনেপাতা দিলে তো বেশ টেস্টি লাগে। আর ওপর থেকে যদি একটু সর্ষের তেল ছড়িয়ে দেওয়া যায় আরোই ভালো লাগে। সেটা দিলাম না, কারণ সোনা খাবে, আমি তেল জাতীয় জিনিস সোনাকে বেশি খুব একটা খাওয়াই না, সেজন্য তেলটা দিলাম না। তো এখানে যে ব্রেকফাস্ট করেছি সকালে রিকসোনার আমি, সেই ব্রেকফাস্টের থালাগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। ছোট বাচ্চা নিয়ে কাজ করে ওঠা যে কী মুশকিলের, সেটা যাদের ছোট বাচ্চা আছে তারাই একমাত্র বোঝে। আসলে রিকসোনাকে খাওয়ানো, তারপরে হচ্ছে ও দুষ্টুমি করে, ওর সঙ্গে কিছু সময় খেলতেও হয়, না খেললে ওরও তো মনটা ভালো লাগে না, বলুন না। ও তো বাড়িতে একাই থাকে, দিদি যখন স্কুলে চলে যায় ও তো একাই থাকে। তো দিদি আজকে স্কুলে যায়নি, দিদির একটু অসুবিধা আছে সেই জন্য। তো দিদির সঙ্গে ও কিন্তু খেলা করছে, আর সেই ফাঁকে কিন্তু আমি রান্নাগুলো করে নেওয়ার চেষ্টা করছি। আজকে কিন্তু রিকসোনাকে সামলাতে আমার খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ অদ্রিজা আছে, অদ্রিজা ওকে অনেকটাই সামলে নেয়, এমনকি স্নান টানও করিয়ে দেয়। তো যাই হোক, আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাবান্না কমপ্লিট করে যদি রান্নাঘর না সুন্দর করে ক্লিন করি আমার ভালো লাগে না। কথাই আছে, যেখানেই পরিষ্কার পরিচ্ছন্ন সেখানেই মা লক্ষ্মীর বাসস্থান, তাই না? তো যাই হোক, সমস্ত কাজ করে টোরে এখন প্রায় 12:30 মতো বাজে। আমিও স্নান করে দিয়েছি, রিকসোনাকেও স্নান করিয়ে দিয়েছি। রিকসোনাকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়ে এবার ওকে একটু খাইয়ে দেবো, তারপর তো ঘুমানোর পালা। ব্যাস ও ঘুমিয়ে গেলেই তারপর কিন্তু আমি বসে পড়ি এডিটিংয়ের কাজে। যেহেতু আপনাদের সঙ্গে আমাকে ভিডিও শেয়ার করতে হবে, সেই জন্য এডিটিংয়ের কাজেও আমি বসে পড়ি। এখানে এই দেখুন, বললাম যে আমি আলু ভাতে দিয়েছি আর কলমি শাক ভেজেছি আর হচ্ছে মাছের ঝাল। তো সেটা দিয়ে আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। রিকসোনা দেখুন সুন্দর করে বসে পড়েছে খাওয়ার জন্য। তো ও কিন্তু নিজে হাতে খাওয়ার চেষ্টা করে, কিন্তু এতগুলো মানে খাবার একসঙ্গে ও নিজে হাতে খেতে পারবে না। এই দেখুন চেষ্টা করছে, এটুকুই অনেক। আমি তো ওকে যখন ক্যামেরা করছি আমি বুঝতেই পারিনি যে ও হাতে তুলে এরকম খেতে যাচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু রিকসোনাকে খাইয়েই দিলাম। সারাদিন সংসারে কাজকর্ম, বাচ্চা সামলানো, সব কিছু মিলিয়ে আমিও প্রায় ক্লান্ত হয়ে এসেছি। আমিও রিকসোনার সঙ্গে খেয়ে নিচ্ছি, আর সাথে রিকসোনার সাথেই একসাথে ঘুমিয়ে পড়বো, কারণ দুপুরে একটু এডিটিং করতে করতে না চোখে ঘুম এসে যায়। তাই ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে নিই। দুপুরবেলা রিকসোনার সঙ্গে শুয়েছি, বাট আমার ঘুম হয়নি। তো বিকালবেলা আমি রিকসোনার জন্য একটু সিমাই বানিয়ে নেব, তাই জন্য রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে রিকসোনা কিন্তু তার খেলনা নিয়ে দিবিরাম খেলছে, কিন্তু বুঝতে পারিনি জানেন তো, দুপুরটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে, রাত মনে হচ্ছে বড় হয়ে গেছে। কারণ এখন তো প্রায় কটা বাজে, 5টা 5:30 বাজে, দেখুন অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো ভাবলাম আজকে আর রিকসোনার জন্য শুধু সিমাই খাওয়াবো, ভাবলাম দুটো রুটি করে।
সন্ধ্যাবেলা মা ছেলে খাবো বলে 3টা রুটি বানিয়ে নিচ্ছি আর রাতে আটাটা মেখে রেখেছি। রাতে তো রিক্সোনা দুদিনই রুটি খায় আর আমি তো কিছু একটা দিয়ে খেয়ে নেবো, ভাবছি একটু আলু ভাজবো। তো যাই হোক, মা আর ছেলের মতো 3টে রুটি বানিয়ে নিচ্ছি, এদিকে সিমাইটা বেড়ে নিচ্ছি। এখন রিক্সোনাকে খাওয়ানোর টাইম, কারণ বিকালবেলা রিক্সোনাকে আমি দুধ বিস্কুটই খাওয়াই। আজকে ভাবলাম একটু অন্যরকম করি, সিমাই আর রুটি। সিমুই আর রুটি খাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু বাপি নিয়ে চলে এসেছে আইসক্রিম। বাড়ির সকলের জন্য আইসক্রিম নিয়ে এসেছে, তো আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। রিক্সোনাকে প্রত্যেক দিন এই সন্ধ্যাবেলা যে আইসক্রিম দেয় দাদু, আমি প্রচুর বারণ করেছি বাপিকে যে বাপি একদম ওকে আইসক্রিম এনে দেবেন না, আইসক্রিম হলে ঠান্ডা লেগে যেতে পারে। তবে ওর খেয়ে খেয়ে না অভ্যাস হয়ে গেছে, ঠান্ডা কয় লাগে না। প্রায় 1 মাস 2 মাস হয়ে গেল ও সন্ধ্যাবেলা দাদু আইসক্রিম আনলেই কিন্তু খায়, না আনলে আবার বায়না করে যে দাদু আমার আইসক্রিম চাই। দেখতে পাচ্ছেন এটুকু বাচ্চা একটা গোটা আইসক্রিম কেমন খাচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু রোজের দিতে বারণ করি। তো আজকের ব্লগটা কিন্তু আমি এই পর্যন্তই রাখছি। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।